মিডল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলও আপনারা সবাইরে জানাই ধন্যবাদ। আপনার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলাম আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। সিরিয়া সম্পর্কে ভয়ঙ্কর খবর হইল, ইসরায়েলে আইজ কয়েকদিন থাকি সিরিয়াত হামলা করে সিরিয়ার সমস্ত হাতিয়ার ধ্বংস করে লইছে এবং সিরিয়ার অনেক জায়গা দখলে নিছে গিয়া। এখন পর্যন্ত রেবেলসর পক্ষ থাকিয়া কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হইছে না। আজকে ইসরায়েলে সিরিয়ার তারতুস অঞ্চল মিনি নিউক্লিয়ার বম নিক্ষেপ করছে, যার দরুন বহুত বড় একটা অঞ্চল খাফিয়া উঠিছে আর সমস্ত আকাশ খাল্লা দুমা আর দুমা। এরপরও এখন পর্যন্ত ইসরায়েলে কুচ্ছু খোয়া হইছে না। এই তথ্যটি নিউজিল্যান্ডর একজন নিউক্লিয়ার বিশ্লেষকে প্রকাশ করছেন। তাই কইছেন যে তারতুসে ইসরায়েলে যে বম নিক্ষেপ করছে এটা হইল মিনি নিউক্লিয়ার বম। এখন আপনারা গাজা সম্পর্কে ভয়াবহ ঘটনা এবং হৃদয় বিদারক খবর আপনার সামনে তুলিয়া ধরমু, আপনারা মনোযোগ দিয়া শুনবা। আল আরবিয়ার রিপোর্ট হইল, দি লাস্ট সেন্ট্রাল হসপিটাল নর্থ অফ দি গাজা স্ট্রিপ ওয়াজ অলসো ডেস্ট্রয়েড। কামাল আদওয়ান হাসপাতালের কাছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের ফলে গাজা উপত্যকার উত্তরে সর্বশেষ কেন্দ্রীয় চিকিৎসা সুবিধা ও পরিষেবা দিতে সক্ষম ছিলেন গাজার ডাক্তাররা। কিন্তু ইসরায়েলি হামলায় এই হাসপাতালের কিছু এলাকা আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে ইসরায়েলের উদ্দেশ্য হইল গাজার যা হসপিটাল আছে সব ধ্বংস করা, যাহাতে গুরুতর আহতরা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে। হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়ায় কইছেন, ইসরায়েলি এই হামলায় তার 5 জন মেডিকেল স্টাফ নিহত হইছেন। নিহতদের মধ্যে একজন চিকিৎসকও আছেন। গাজার মানুষ তো ইসরায়েলি হামলাত মতরা আর এখন ঠান্ডার কারণে অনেক শিশুয়ে মৃত্যুবরণ খতরা। গত 3 দিনের হামলায় অন্তত 11 শিশু নিহত হইছেন। এখন ঠান্ডার কারণে এবং উপযুক্ত আশ্রয়ের অভাবে শিশুরা মারা যাইতরা। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনীয়ে একটি হাসপাতাল জ্বালিয়ে রোগী ও চিকিৎসা কর্মীদের চলে যেতে বাধ্য করার উপরে তীব্র নিন্দা জানাইছেন। তারা আইজ 1 বছর থাকি শুধু নিন্দাও জানাইয়া আইতরা, আর তারার কুচ্ছু করার বাগ নাই। আমেরিকা তাইওয়ান, ইউক্রেন এবং ইসরায়েলে বিলিয়ন বিলিয়ন ডলারের অনুদান দেয়, আর বিশেষভাবে ইসরায়েলে হাতিয়ার দেয় শুধুমাত্র গাজায় গণহত্যা চালাইবার লাগিয়ে। যদি এই টাকা গণহত্যা খরচ না করিয়া দেশের গরিব মানুষের লাগি খরচ করা হইতো, তাহলে দেশের গরিবী এবং বেকারত্ব দূর হইল নে। বর্তমানে আমেরিকায় 7,70,000 মানুষ গৃহহীন, মানুষের বাড়িঘর নাই। ইউএস ডিপার্টমেন্ট অফ হাউজিংয়ের রিপোর্ট হইল যে 2024 সালে আমেরিকার দেশে গৃহহীন মানুষের সংখ্যা 7,70,000 জনে পৌঁছিছে, যেটা একটি রেকর্ড সংখ্যায় পরিণত হয়েছে। রিপোর্টে কোয়া হয়েছে 2023 সাল তাকিয়া তাদের সংখ্যা 18 গুণ বেশি। এখন আপনারা বহুত বড় একটা খবর শুনাইমু, যেটা শুনলে আপনারা অবাক হইবা। যে দেশে কোনো দেশের সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের অত্যাচার হইলে তারা এটার বিরোধিতা করতে গিয়া গলা ফাটাইয়া চিল্লাইন। আইজ ও দেশ আফ্রিকার একজন ব্যক্তিরে হসপিটালে শোয়া অবস্থায় পুলিশ অফিসারে ফিটিয়া একেবারে জানে মারি লইছেন। এই ব্যক্তির ফিটিবার প্রমাণ হিসাবে ভিডিও আছে, আপনারা দেখবা যে কিভাবে ফিটিতরা। আলমায়াদিনের সংবাদদাতায় রিপোর্ট করছেন, শকিং সিন, আমেরিকান পুলিশ অফিসার্স কিল অ্যান আমেরিকান প্রিজনার। অর্থাৎ নিউ ইয়র্ক কর্তৃপক্ষ একটি আফ্রিকান বন্দির মৃত্যুর আগে একটি এলাকার কারাগারে রক্ষীদের দ্বারা মারধরের মর্মান্তিক ভিডিও ক্লিপ প্রকাশ করছে আলমায়াদিন নিউজ চ্যানেলে। রক্ষীদের ইউনিফর্মে লাগানো ক্যামেরার দ্বারা ধারণ করা দৃশ্যগুলি দেখা গেছে যে বন্দির মুখ রক্তে বেসে গেছে। যখন তাকে মারধর করা হইতেছে তখন তাকে কমপক্ষে 6 জন পুরুষে ঘেরাও করছেন এবং ভিডিওত একটি মেডিকেল বেডে শুয়ে থাকতে দেখা গেছে। ভিডিও অনুসারে বন্দি হাত খোলা ফরা অবস্থায় বসা ছিলেন এবং স্পষ্টভাবে আহত ছিলেন। তখন একজন অফিসারে এই ব্যক্তিরে একটি গ্লাভস ফরাইয়া দিছেন এবং এই অফিসারে তান একজন সহকর্মীর সাহায্যে এই ব্যক্তির কলারে দরিয়া খুব বেশি মারপিট করছেন। অবশেষে এই আফ্রিকান ব্যক্তি মারা গেছেন। এরা আসলে অস্ত্রের কারণে বিশ্বের কাছে সম্মানিত, মূলত এরার কাছে কোনো ধরনের মানবতা নাই, যার কারণে আইজ ধারাবাহিক 1 বছর থাকিয়া গাজায় গণহত্যা চলে।
অনেকে ইরানরে দূষিতরা ইরানে সিরিয়াত বিশৃঙ্খলা সৃষ্টি করব এই কথা একদম মিথ্যা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানে কিতা কইসইন আপনারা খুব খেয়াল করিয়া শুনবা। প্রেস টিভির রিপোর্ট হইল, ইরান ডিসমিস আরব লীগ অ্যাসোসিয়েশন সেজ ওয়ান স্টেবিলিটি ইন সিরিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে যারা সন্দেহ করে ওদের অভিযোগ এবং আরব লীগের অভিযোগ প্রত্যাখ্যান করিয়া কইসইন যে আমরাও সিরিয়া শান্তি চাই, তবে কয়েকটি কারণ আছে। 1 নম্বর, তিনি বলেন সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা, কারণ আমরা সিরিয়া বাগ হতে দিব না, কারণ যাহাতে শত্রুরা সুযোগ না পায়। 2 নম্বর, সমস্ত জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হইব এবং মাজার এবং পবিত্র স্থানগুলির পবিত্রতার হেফাজত করতে হইব এবং সেই সাথে ইরানের বিরুদ্ধে কেউ যাহাতে সিরিয়ায় বসে বসে অস্ত্র ব্যবহার না করতে পারে এটা নিশ্চিত করতে হইব। 3 নম্বর, যে কোনো অজুহাতে এবং যে কোনো কারণে বিদেশি কোনো শক্তি সিরিয়ায় বসবাস করার সুযোগ যাহাতে না পায় এবং হস্তক্ষেপ না করে। 4 নম্বর, সিরিয়াকে সন্ত্রাসবাদের আশ্রয়স্থল হয়ে উঠা তাকিয়া বিরত রাখা। 5 নম্বর, এবং সিরিয়া যাহাতে প্রতিবেশী অঞ্চলের জন্য হুমকি না হয় তা নিশ্চিত করা। এইসব জিনিসের দিকে সিরিয়া যদি লক্ষ্য রাখে তা হইলে সিরিয়ার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমরাও সিরিয়ারে সঙ্গে নিয়া ঐক্যবদ্ধ হইয়া শত্রুদের সঙ্গে লড়াই করতে চাই। ইসরায়েলি সেনা গাজায় নিরীহ মানুষের উপরে হামলা করিয়া অনেক মানুষ হতাহত করছেন, আর আইডিএফে কইতেরা আমরা হামাসর 5 জন কর্মী হত্যা করছি। টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট হইল, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীয়ে কইছে যে মধ্য গাজার নুসিরাত আল আউদা অঞ্চলে একটি বিমান হামলায় ইসলামিক জিহাদ সন্ত্রাসী 5 জন হত্যা করা হয়েছে। আর ফিলিস্তিনি মিডিয়া কর যে নিহত 5 জন এরা সাংবাদিকরা হাসপাতাল এবং নুসিরাত শরণার্থী শিবিরের ভিতরে রিপোর্ট করাত আসলা। ও আপনারা বুঝইন ইসরায়েলে সাংবাদিক মারিয়া খর হামাস কর্মী মারছি, এইভাবে সাংবাদিক, ছোট বাচ্চায়, নারী, বৃদ্ধ মানুষ, মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির ইত্যাদির উপরে হামলা করিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেন। কিন্তু আজ 1 বছর তাকিয়া ইসরায়েলে আইন অমান্য করতে আছে, কিন্তু 57টি মুসলিম দেশ ইসরায়েলকে আটকাইতে ব্যর্থ। যদি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আটকায় না, এতএব আটকাইতে ব্যর্থ হয়, তাও হইলে এই 57টি মুসলিম দেশে একত্রিতভাবে এক বাক্যে কইতা, তা হইলে আমরাও 57টি মুসলিম দেশ আন্তর্জাতিক আদালতের দ্বারে পারে নাই। কারণ যে আদালত ইসরায়েলকে আটকাইতে ব্যর্থ সেই আদালতের সঙ্গে আমরা বাইকাট করলাম। প্রয়োজনে আমরা 57টি মুসলিম দেশ মিলিয়া আরেকটি আদালত ঠিক করব, তা হইলে সাফে তার আসল রাস্তা চিনত না। আমরা 57টি মুসলিম দেশ 57 দিকে আমরা নিজে নিজে খেখারে মারতাম আর খেখারে খাইতাম। আমার ভাইয়েরা, মুসলিম দেশের খবর শুনলে মাথা গরম হয়ে যায়। আপনারা শুনছেন নিশ্চয় পাকিস্তানে হামলা করছে আফগানিস্তানের তালেবান সরকারে যুদ্ধের ঘোষণা দিলাইছে। এই হইল আমরা মুসলমানের নীতি।